বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি তাদের গভর্নিং বোর্ড হয়েছে। বেজার গভর্নিং বোর্ডে যে অনেকগুলা ইস্যু নিয়ে আলাপ হয়েছে, তার মধ্যে যেগুলো একদম খুবই হাইলাইট করার মতো বড় বড় কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে একটু শেয়ার করি, তারপরে আমরা কোয়েশ্চেন আনসার নিব। প্রথম যে ইস্যুটা নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে, বা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ফ্রি ট্রেড জোন নিয়ে। সো বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টটা নেই। ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝাই? ফ্রি ট্রেড জোন বলতে আমরা একটা অলমোস্ট ডিমড ওভারসিজ টেরিটরি বুঝাই, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এবং সেখানে রি-এক্সপোর্ট করা যাবে, সেখানে স্টোরেজ করা যাবে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে করে আবার। সো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা ইউএসের সাথে সবসময় কথা বলি যে আমেরিকান কটন কেন বাংলাদেশে খুব একটা বেশি ইউটিলাইজেশন হয় না। তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে টাইম টু মার্কেট। আমেরিকা থেকে কটন আসতে যে সময় লাগে একটা অর্ডার প্লেস করার পরে, এটা আসলে ভায়াবল না। কিন্তু যদি আমেরিকান কটনটা বাংলাদেশের কোনো একটা জায়গায় স্টোর করা যেত, কিন্তু অ্যাজ ইফ এরকম যে ওটা আসলে বাংলাদেশের অংশ না, যদি বাংলাদেশিদের লাগে ওখান থেকে বাংলাদেশিরা ইউজ করবে, আবার ভিয়েতনামিজদের লাগলে ওখান থেকে এটা রি-এক্সপোর্টে ভিয়েতনামে চলে যাবে। তো এরকম যদি একটা সেট আপ করা যেত, তাহলে আসলে এই টাইম টু মার্কেট ইস্যুটা রিজলভ হয়ে যেত। তো আমরা এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব, বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন, সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভড হবে। এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে, চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রায় 600-650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে। এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হিসেবে যদি আপনারা মানে গ্লোবাল কোনো এক্সাম্পল দেখতে চান, তাহলে আপনারা জ্যাফজা বলে একটা পোর্ট আছে দুবাইতে, ওটা একটা ফ্রি জোন, প্রায় 52 স্কোয়ার কিলোমিটার জুড়ে করা, সো 14,000 একরের উপরে করা একটা জোন। সেই জোনটি ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি $190 বিলিয়ন ট্রেড করে। বাংলাদেশের টোটাল ট্রেডের তুলনায় ওই ছোট্ট জোনটাতে ট্রেড ভলিউম ইজ হায়ার, এবং সেটা দুবাই ইকোনমিতে প্রায় 36% জিডিপি কন্ট্রিবিউশন করে। তো আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। সো এই সিদ্ধান্তটা আজকে হয়েছে। এটাকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা বিধিমালায় পরিবর্তন আনতে হবে। সেটা আগামী সরকার ওভার টাইম করবেন, এবং আমরা আশা করছি যে এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছে যেতে পারবো, বা অ্যাটলিস্ট ইনিশিয়াল পজিশনটাতে পৌঁছে যেতে পারবো।